সঙ্গে রয়েছেন বিশ্বজিতের সম্পাদক এবং রোহন রয়েছে আমাদের সঙ্গে। আজকে আপনারা জানেন ফোর্থ ফেজের ভোট, এবং এই ফোর্থ ফেজের ভোটেতে হট চয়েস যেটা আমাদের বহরমপুর, এবং সেই বহরমপুরে যাতে অধীরবাবুকে কোনো রকমে জিততে না দেওয়া যায় তার সম্পূর্ণ রকম যত রকমের অপচেষ্টা সমস্ত কিছু টিএমসিরা এবং বিজেপি তৈরি করেছে। মেনলি তিনটে থানা, সালার, দৌলতাবাদ এবং বারোয়া, এই তিনটে থানা এলাকায় তার আইসিরা ডাইরেক্টলি টিএমসি কে সাপোর্ট করছে, একটা অ্যাডমিনিস্ট্রেশনে থেকে একটা আইসি সে যখন কংগ্রেসের ছেলেরা তার কাছে যাচ্ছে অসুবিধায় পড়ে কোনো রকম সাহায্য করছে না। আমরা ইমিডিয়েট রিমুভাল অফ দিস আইসিস আমরা চেয়েছি, তিনটে আইসিকেই পাল্টে দেওয়ার কথা জানিয়েছি কমিশন। এছাড়া প্রায় 25টা বুথ ভরতপুর অ্যাসেম্বলি সালার থানার আন্ডারে 27টা বুথকে যাতাভাবে ক্যাপচার করার চেষ্টা করছে, জ্যাম করে দেওয়ার চেষ্টা করছে। যখন কিউআরটি পৌঁছে বাইরেটা খালি করে দিচ্ছে, বাইরের পুরো সারাউন্ডিং এরিয়াটাকে ঘিরে দিচ্ছে, ভোটারদেরকে আসতে দিচ্ছে। বড়োয়া এবং ভরতপুর এই দুটো কনস্টিটুয়েন্সিতে এই জিনিস চলছে। বহরমপুরের এসি 248, 249, 250 তিনটে বুথেতে প্রিজাইডিং অফিসার কানে কানে বলে দিচ্ছে কোথায় ভোট দিতে হবে। আমাদের একজন ভোটার ভোট দিয়েছে, বেরিয়েছে, কমপ্লেন করছে যে আমাকে এরকম কথা বলেছে। এটা কি ভোট হচ্ছে না প্রহসন হচ্ছে? তার বিরুদ্ধে আজকে আমরা এসেছি। বেলডাঙ্গায় মির্জাপুর বলে একটা জায়গা আছে, খড়গাপাড়া, সেখানে বুথ নাম্বার 85, সেখানে আইএনসির এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় চলছে। আমরা যখন ইসির ঘরেতে ছিলাম সেই সময় দেখলাম জামুরিয়া, আজকে আমি এটাও বলছি জামুরিয়া এই কিছুক্ষণের মধ্যে মানে 10 মিনিটের মধ্যে থাকতে টিভিতে দেখলাম জামুরিয়া কনস্টিটুয়েন্সিতে মানে আসানসোলের জামুরিয়া কনস্টিটুয়েন্সিতে 199 বুথে 2জন ভোট দিতে ঢুকেছে, একসঙ্গে 2জন ভোট দিতে ঢুকেছে। এটা ভোট হচ্ছে না প্রহসন হচ্ছে? অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? ইসিআই বা কি করছে? আজকে এইগুলো আমরা এখানে জানাতে এসেছিলাম এবং দপ্তরহীন ভাষায় এর আমরা প্রতিবাদ করেছি এবং এর সুরাহা ইমিডিয়েটলি চেয়েছি। এবং সবচেয়ে বড় কথা, এরিয়া ডমিনেশন, সিএপিএফ কে বসিয়ে রাখছে থানাগুলো, তাদের এরিয়া ডমিনেশন করা, বুথের সামনে থেকে ডিসপার্স করিয়ে দিচ্ছে, তারপরে তারা গিয়ে এরিয়াটাকে পুরো ঘিরে ফেলছে। আজ এর বিরুদ্ধে আমরা বলতে এসেছি এবং এই কাজটা ইমিডিয়েটলি যদি না হয় এই ভোট একটা প্রহসনে পরিণত হবে। কমিশনের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট আজকে ফোর্থ ফেজে? এখনো অবধি ঠিক অসন্তুষ্ট নই, তারা চেষ্টা করছে। সেম জিনিস 19টা বুথে এখন অবধি আমরা পেয়েছি, ওনার ওই কনস্টিটিউয়েন্সি 19টা বুথে আমরা কমপ্লেন পেয়েছি। সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সের ভূমিকা কি রকম? ভূমিকা সদর্থক নয় বলেই তো বলছি যে এইটা নমিনেশনটা হচ্ছে না, খুব সদর্থক নয়। সেন্ট্রাল ফোর্স কি আগের মতো আবার বসিয়ে রেখেছে থানায়, সেরকম দেখেছেন? আমরা তো দেখিনি যেটা, হ্যাঁ ওখান থেকে সেই রিপোর্ট এসেছে সেটাই ওনাকে বললাম। উনি বললেন আমি আবার বলছি, বললেন যে উনি যেটা অধীরবাবু বলেছে যে ওরা অ্যাকশন নিচ্ছে, কিন্তু সেটা পেলে তারপর। কিন্তু আমরা যেটা বলতে চেয়েছি ওনাকে যে আমাদের মাননীয় যেভাবে কংগ্রেস প্রার্থীদের হারিয়ে বিজেপির সাহায্যে এখানে জমি দখল করার চেষ্টা করছেন, বিজেপি এবং তৃণমূল একসঙ্গে যৌথভাবে, এটা না করে তারা বাটি নিয়ে যে অঞ্চলে ভোট হচ্ছে, যে পোলিং স্টেশনগুলো আছে তার সামনে বসে পড়ুন এবং মানুষের কাছে আবেদন করুন, আমরা আপনাদের ভোটের রায়ে আসতে পারবো না, আমরা জোর করে, চুরি করে, ডাকাতি করে, ছাপ্পা ভোট মেরে আমরা ভোট করতে চাই, আপনারা আমাদের সাহায্য করুন। তাই জন্য আমরা বাটি পেতে আপনাদের কাছে আপনাদের সাহায্য চাইছি। এই কথা আমরা যখন আমাদের ইলেকশন কমিশনকে জানাচ্ছিলাম
আজকে একটু আগে আপনাদের কাছে আসার আগে সেই মুহূর্তে ইলেকশন কমিশন নিজে দেখছেন, টিভিতে দেখাচ্ছে একসঙ্গে দুজন মিলে ভোট দিচ্ছেন এবং সেখানকার প্রিসাইডিং অফিসার চুপচাপ রয়েছেন, একটা প্রতিবাদ করছেন না। যা পুলিশরা রয়েছেন তারা প্রতিবাদ করছেন না, গ্রেফতার করছেন না, কিন্তু তাদের বিরুদ্ধে তাদের এলাও করছেন এইভাবে ভোট করানোর জন্য। এইভাবে বিভিন্ন জায়গায় ভোট করে চুরি করে এখানে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এও জানিয়ে গেছি দুপুরবেলা আমরা ফিরে যাচ্ছি আপনাকে প্রথম দফার অভিযোগ জানিয়ে, যদি না হয় আমরা দ্বিতীয় দফায় আবার আসবো। এবার অভিযোগ জানাতে আসবো না, এবার প্রয়োজন হলে আপনার এই অফিসের সামনে, ইলেকশন কমিশনের অফিসের সামনে আমরা ধর্ণা দেব, আমরা বসে যাব, আমরা প্রতিবাদ জানাবো। তাতে আমাদের বিরুদ্ধে যদি ইসিআই কোনো পুলিশি ব্যবস্থা নেয় তার বিরুদ্ধে আমাদের কোনো কিছু বলার নেই। আমরা আমাদের জনগণের রায়টা পাওয়ার জন্য আমরা এইভাবে আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। প্রশংসা করেছে, তিনি বলেছেন যে কটা তিনি অভিযোগ জানিয়েছেন তার রেসপন্স করেছে নির্বাচন কমিশন। সেটা তো উনি যেটা জানিয়েছেন, তারপরে যেগুলো আমাদের কাছে আসছে আমরা তো প্রদেশ কংগ্রেসের আমাদের আমরা প্রদেশ কংগ্রেসে আজকে আমাদের সমস্ত প্রার্থীর হয়ে যে ওয়ার রুম খোলা হয়েছে, সেই ওয়ার রুমে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে যে খবর আসছে, আমাদের ভোটাররা ভোট দিয়ে বেরিয়ে আসার পরে আমাদের যে লোকেদের কাছে যে খবরগুলো দিচ্ছে সেই খবরের ভিত্তিতে আমরা প্রতি মুহূর্তে সেই কমপ্লেনগুলো লজ করছি ইসিআই এর কাছে এবং তার সমস্ত প্রমাণ শুদ্ধ আমরা করছি, তার সমস্ত ডকুমেন্টসগুলো আমরা ইসিআই কে দিয়েছি। এটা দুটো জায়গাতেই হচ্ছে, বীরভূমের 4-5টা জায়গা, বীরভূমের 4-5টা কনস্টিটিউয়েন্সিতে হয়েছে।